আজ আমরা সালভো কেমিক্যাল নিয়ে একটু আলোচনা করব। কোম্পানি হিসেবে সালভো কেমিক্যাল ভালোই, খারাপ না। এটা স্মল ক্যাপ স্মল ক্যাপ হিসেবেই ধরা হয়, স্মল ক্যাপ হিসেবেই ধরা যায়। কারণ এর রেভিনিউ যদি আমরা দেখি, প্রতি বছর অ্যানুয়াল গ্রোথ ভালোই আছে। 26 কোটি 31 চল্লিশ কোটি 80 লাখ কোটি 26 লাখ 65 কোটি সেলস বেড়েছে। পরের বছর 22 সালে সেলস বেড়েছে ডাবল, 5 করোড় থেকে 128 কোটি, 1.28 বিলিয়ন। 23 সালে 1.61 বিলিয়ন, 161 কোটি। আর ট্রেলিং 12 মান্থে হয়েছে 215 কোটি। কোম্পানি হিসেবে গ্রোথ আছে। কোয়ার্টারলি, প্রতি কোয়ার্টারে এর গ্রোথ 5 করোড়, 45, 42, 42 করোড়, 44 করোড়, 53, 59, 56। ট্রেলিং 12 মান্থ প্রফিট গ্রোথও ভালো। 4 কোটি, 2 কোটি 37, 2 কোটিতে 4 কোটি, সরি, মানে কমে গিয়েছে এই কোয়ার্টার, কোনো কারণে কমতেও পারে। 4 পয়েন্ট, তারপর কোয়ার্টারেই 4 কোটি 70 লাখ। প্রতি টার্নওভার সব থেকেই চার্ট অ্যানালাইসিস চার্ট অ্যানাল গ্রোথ ভালো, সেলস ভালো, কিন্তু মে 6 মে 2024 প্রাইস উঠে 64। আর সব কিছুই ভালো, কিন্তু অপারেটর মানে বিগ ইনভেস্টাররা শেয়ারটাকে 5 থেকে 25, তাহলে এখানে কি হবে? যারা স্মল রিটেল শেয়ার হোল্ডার, ভয়ে শেয়ার সেল করে প্রাইস কমিয়ে বাই করেছে বড় ইনভেস্টার। আপনি যদি দেখেন, এইখানে যখন এরা শেয়ারটাকে তুলেছিল কত, 3 এপ্রিল থেকে 9 মে, 36 দিন শেয়ারটা কতটুকু র্যালি করেছে? 43%। টাকা 70, কত থেকে 45 টাকা 60 পয়সা, 65 টাকা 30 পয়সা, অনলি 36 দিন, 43। এই সময় বিগ ইনভেস্টার যারা আছে, বড় ইনভেস্টার, এরা উপর থেকে যখন এদের শেয়ার সেল করে দিয়ে রিটেলাররাই উপরে 65 যখন রিটেলাররা কেনা শুরু করে, এই শেয়ারটা তখন ফেলে দেয়। তো তার সেলস ভালো, কোয়ার্টারলি রিপোর্ট ভালো, তার সবকিছুই ভালো। মার্কেট সেন্টিমেন্ট খারাপ হওয়ার দরুন শেয়ারটা কতদিনে কমেছে? ধরেন 161 দিন, 5 মাস, 5 মাস কত কিছু 58%, 35। তো এইখানটা ক্যালকুলেশন করে হবে কি, এইখান থেকে এটা র্যালি দিয়ে সময় এটা উপরের দিকে, এইখানে রিটেলাররা করে কি,
বিক্রি করে দেয়, বিগ ইনভেস্টররা পারচেজ করে, চার্জ থেকে বল প্যাটার্ন ফর্ম করছে, এটাকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, মানুষ যখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ এরা পড়তে থাকে, এবং পড়তে থাকে ডাউন। কিন্তু যখন র্যালি দিবে, তখন কিন্তু স্মল যেগুলো বা মিড ক্যাপের কোম্পানি, এইগুলো র্যালি দিবে বেশি, কিন্তু লার্জ ক্যাপগুলা র্যালি অত দেবে না। মিড ক্যাপ যদি বা স্মল ক্যাপ যদি 100% র্যালি দেয়, লার্জ ক্যাপ হয়তো 20% র্যালি। এখন ধরে নিতে হবে যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ এই যখন কোথা থেকে নেমেছিল 65-এ, কিন্তু আবার এই দিকে, এটা হতে পারে 1 বছরে, হতে পারে 1 বছরের আগেও হতে পারে। যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু আবার এইখান র্যালি হবে। ধরেন গত 11 দিন 6 মাসেও 150 40 টাকা র্যালি দিল, 40 টাকা দরকার নেই। যদি 40% সেল করি, 40% 1 বছর, 40% যদি কতদিন আমাদের ধরে রাখতে, ধরেন এই কত 40 দিন, 37 ডেজ, 7 ডেজে 52% র্যালি দিল। কত? 14 টাকা, 14 টাকা 27 থেকে 40, 14 টাকা 27 থেকে কতদিনে? 1 বা 1.5 মাসে আমরা হতে পারে। তার কারণ এর আগেও যখন যদি থেকেও ধরি, কত 34 দিন, 26%, 9 টাকা। এরকম এটা যদি বাড়তে পারে 1 মাস, আবার কিন্তু রেজিস্টে এই পর্যন্ত আমি যদি ধরে রাখ 112%, 12%, কয় দিনে? পরে 6 মাস, তার তার আগেই আমরা 6 মাস, 6 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, কিন্তু এই এই আবার কিন্তু এর অতটুকু খরচ দরকার। আমরা যদি এটা 40% নিতে, এখান থেকে এই পর্যন্ত, এটা তো আজকেই কিন্তু শেয়ারটা র্যালি দিয়েছে 10%। এখানটা এখন না, মার্কেট সেন্টিমেন্ট হয়তো দিবে না, যখন র্যালি শুরু হবে আমাদের দেশের ইকোনমিটা যখন ভালোর দিকে, ফান্ডামেন্টাল বিজনেস সবই ভালো। ফান্ডামেন্টালের দিকে যদি আমরা চাই, ও ফান্ডামেন্টাল সবই কোয়ার্টারলি, প্রত্যেকটা কোয়ার্টারে রেভিনিউ, সেলস ভালো আছে, 39 কোটি, 35 কোটি, 42 কোটি, 44 কোটি, 53 কোটি, 59 কোটি, ভালো। প্রফিটও ভালো, 4 কোটি
2 কোটি, 2,70,00,000, মানে 45 লাখ কারণে তারপর কোয়ার্টারই আবার বেড়ে 4,81,00,000, 3 কোটি। বিজনেস গ্রোথ ভালো, কিন্তু যে কোনো কারণে তার অ্যানুয়াল গ্রোথও দেখি 17 সাল, 18, 19, 20, 21, কন্টিনিউ 7 বছর গ্রোয়িং, গ্রোয়িং কোম্পানি। 26 কোটি, 31 কোটি, 46 কোটি, 46 crore, মানে স্মল ক্যাপ, কিন্তু এখানে জাম্প করেছে 65 থেকে 128 কোটি, 22, তাতেই গত বছর 161। আর ট্রেলিং 12 মান্থে গিয়ে ধরেন এই বছর টার্গেট 215 কোটি, 215 কোটি, 15 গ্রোথ কম, whereas তার প্রাইস কিন্তু ফল করেছে, প্রাইস কিন্তু 65। তাহলে বড় বড় মার্কেট অপারেটর এইটাকে নিয়ে জাম্প করে। এটা 2 মাস হতে, 6 মাস হতে, 1 বছর হতে। এখন রিটেইলারদের শেয়ার ধরে রাখতে হবে, রিটেইলার ধরে রাখতে হবে। হয়তো আপনি 6 মাস পর্যন্ত হয়তো গেলে 160%, আপনি এর মধ্যে অনেকবার উঠবে, অনেকবার নামবে। মানে যে চার্টটা এখন এটাকে হেড অ্যান্ড শোল্ডার, এইখানে একটা শোল্ডার হলো, এখন এইখানে একটা হেড তৈরি হবে, তারপর আর একটা শোল্ডার। এই যে মার্কেট যখন র্যালি করবে তখন এইটাকে, তাহলে আমরা সাধারণ এইটা বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা স্ট্যাটটাকে সিলেক্ট করতে পারি। তাহলে এখানে 2 ধরনের মার্কেট, যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু ইন্ডিকেটর ভালো করে। মার্কেট যখন র্যালি দেয় তখন কিন্তু ইন্ডিকেটর, তখন চার্ট প্যাটার্নটা কিরকম, এই যে দেখেন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, এই সময় একটা এটা রেঞ্জ বাউন্ডে কাজ, এইখানটায় এখান থেকে একটা রেঞ্জ, এখন এই রেঞ্জে এইখান থেকে এটা নেমেছে, আবার হয়তো এটা এই পর্যন্ত গিয়ে আবার এইখান আবার নামবে, যেমন এইখান থেকে এই পর্যন্ত আবার নামবে, আবার এখান থেকে আবার হয়তো একটু, তারপর যদি র্যালি দেয় এটাকে রেঞ্জ বাউন্ড। আর যখন মার্কেট বুল রানে থাকে তখন কিন্তু এই ইন্ডিকেটর, আর এইটা যখন ইন্ডিকেটর র্যালিটা কিরকম, এইখান থেকে যখন র্যালি দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকেই শুধু, এই সময় কোনো সময় ওটা নিচেই নামি, এটা নিচের দিকে নামছে উপরে। তো এইখানটায় চার্ট প্যাটার্নটা ফলো, হায়ার হাই হলো, হায়ার লো, আবার এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো। এর লোটা এখানে একটা করেছিল, এইখান থেকে আবার আপনাকে কেনার সুযোগ, হায়ার হাইয়ের দিকে চার্ট হবে, কিন্তু এটা শুধু হায়ার হাই হতে থাকবে। এবং হ্যাঁ দেখেন এখান থেকে যে হায়ার লোটা, এর পরের লোটা এটার চাইতে বেশি, এখান থেকে যখন আবার এটা হায়ার লো, হায়ার হাই হলো, এটার লো বেশি। এখন কোম্পানি স্টকটা হচ্ছে আপ ট্রেন্ডে র্যালির দিকে, এই 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 হায়ার লো, তারপর হায়ার হাই হলো, এই লোর থেকে এই লোটা, এই লোর থেকে এই লোটা, এই লোর থেকে, এরপর যখন ওখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে, এখন দেখেন এই এই এই
লোর থেকে এটা কমে গেছে, এটার থেকে আপনাকে যখন আপনি এখানে যদি বাই করতে পারেন, ওই পুরোটা না হলেও আপনাকে দেখতে হবে যে এই হায়ার লোটা যদি ক্রস করে, তখন আপনি মনে করেন এটা নিচের দিকে নাম, ডাউন ট্রেন্ড শুরু, লোয়ার লো, তারপর আসলো আবার লোয়ার লো, এইখান থেকে এক্সিট করে যান, আর আর দরকার নেই, কিনেছিলেন বিক্রি করলেন এই এই কেনার থিওরি। আপনি যদি এই শেয়ারটা ডাউন ট্রেন্ডের দিকে আপনি যদি এইখানে আবার একটু অ্যাভারেজ করে এইখানে, এরপর আপনি যখন দেখলেন যে এইটা মার্কেট আপ আপের দিকে যাচ্ছে, তখন আপনি এইখানে কিছু কিন, এইটাকে যখন ক্রস করলো এইখানে কিছু কিন, আবার এটাকে রিট্রেসমেন্টে কিছুটা উপরে আবার রিট্রেসমেন্ট, এই রিট্রেসমেন্টে আপনি আপ ট্রেন্ড, কারণ এটা লো, এই লোটা এটার চেয়ে উপরে উঠলো, মিনস এখন মার্কেট আপ ট্রেন্ড, এটার লো। আর এইখানে দেখেন লোটা যখন হচ্ছে আগের লো চেয়ে যা আছে, এই লোটা আরো কম, এই লোটা আরো, এই লোটা আরো কম, এইখানে এসে আর এখন আপ ট্রেন্ডের দিকে এইভাবে চিন্তা করে আপনি যদি এইখানে কেনেন, এইখানে আবার কিছু আপনার অ্যাভারেজ হলো, অ্যাভারেজ এইখানে সেট হলো 47, আপনি এবার এইখান থেকে কিছু মার্কেট যখন আপ ট্রেন্ডে গেল, আপনি কিছু আপনার 46, আর এই যে এইখানে তাহলে আপনার 48 বা 49 গিয়ে আপনার অ্যাভারেজ দাঁড়ালো। এটা যদি আবার কমে তাহলে আপনি বেঁচে দেন, আপনার কিনা আপনার 47 বা 48 আর একটু উপরের দিকে আপনি এখানে কিনা আবার অ্যাভারেজ করলেন, অ্যাভারেজটা আপনি আপনি যেটা বিক্রি করে বেরিয়ে আসবেন 50 করে দেন, আর কেনা অ্যাভারেজ হচ্ছে এখানে 47, আপনি হয়তো 52 বেরিয়ে গেলেন বা 55 কথার কথা, আরো বাড়তে পারে। আপনি আর যদি আপনার একটু ধৈর্য, আপনি ফুল টাইমটা এইখানে আপনি 44, আপনার অ্যাভারেজে যদি এইখানে 48 হয়, আপনি এই 66 60 পর্যন্ত, 46 থেকে 14 টাকা আপনার, আপনি এটা যখন ডাউন ট্রেন্ডে আসে এইখানে 70% বেশি, 70%, 25 আর একটু যদি কমলে আপনি টোটালটা সেল, তাও তো আপনার এই অ্যাভারেজ থেকে এইভাবেই কিন্তু এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এরপর আবার আর একটা আমরা ভিডিওতে, থ্যাংক ইউ।